সেজদায় পড়ে আল্লাহর ডাক দে, আল্লাহ তুমি আমার একটু নবীর দরবারে যাওয়ার তৌফিক দাও, তুমি আমার একটু তৌফিক দাও, আমি নবীর দরবারে গিয়ে একটু কোরআনে কারীমের তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা তার মার মনটাকে নরম করে দিলেন। এবার তার মা দরওয়াজার সামনে একদিন হঠাৎ করে আসলো। সন্তানের কথা খুব মনে হইতেছে, কারণ 10 মাস 10 দিন তো তার গর্ভের মধ্যে রেখেছে। কথা ঠিক কিনা বলেন? দেখবেন মা এমন মায়া মমতা তার ভিতরে থাকে, সন্তান যদি হাজারো ভুল করে, একবার যদি সন্তান গিয়া কয় মা আমারে তুমি মাফ করিয়া দাও, তখন সন্তান রে মায়ের সাথে সাথে বুকে টেনে নেয়। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, মুসলমানের আওয়াজ তোলো। ঠিক কিনা বলেন? সবাই বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছে স্লোগান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है नेमतों की खजीना, हर मर्दों की ताबों तो किया और है निशाना, हर मर्दों की ताबों तो किया और है निशाना। ऐ बंदा ये खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা মাহফিলে আসতে পেরেছি। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে, কম্বলের নিচে শুয়ে আছে, তারা তো মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বিদায় আমরা মাহফিলে আসতে পেরেছি। কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় আমাদের কানছেন, এই জায়গাটা হইল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, যেখানে কোরআনের আলোচনা হয়। নবীজি জানায়া দিয়েছেন সেই জায়গাটা হইল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আরে ভাই, অনেক মানুষ এরকম আছে যারা কম্বলের নিচে শুয়ে শুয়ে কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আমরা যেখানে আছি রে ভাই, আমাদের কপাল কত ভালো। আমরা যেখানে আছি, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনে কারীম, এই কোরআনে কারীম আমরা শুনতে পারতেছি। সুবহানাল্লাহ। আমাদের কপাল কত ভালো,
কোরআন হাদিসের মজলিসে আল্লাহ আমাদেরকে বসায়া রাখছেন। আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। আজকে যদি আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর শুয়ার ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লাহর পরে আরেকটা নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? এরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মুসলমান না বানাইয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহর একটা নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতটা হলো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবী রাস্তা দিয়ে যখন হাঁটতো রে ভাই মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দিত। একদিন নবী রাস্তায় হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, ওগো পয়গম্বর, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানাই। সুবহানাল্লাহ। আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানাই। আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ ভাল্লুকগুলা আমারে সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী নই, আমি জংলার হিংস্র জানোয়ার গুলিরও নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পেশোয়া आलम हुआ उसकी पैदा से उजाला। आलम हुआ उसकी पैदा से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। एरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানাইছেন। আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, অন্যান্য নবীর উম্মতের হায়াত দিয়েছি বেশি, আপনার উম্মতের হায়াত দিয়েছি কম। ও পয়গম্বর, টেনশন করিবেন না, এই কম হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়েছি বেশি। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সেই নবীর উম্মত আমরা। আল্লাহ আমাদেরকে কত দামি বানাইছেন, কিন্তু আজকে আমাদের দামটা আমরা বুঝি না। কথা ঠিক কিনা বলেন? খেলা হইলে, গান হইলে 4টের সময় উঠা প্রজেক্টরে রাস্তার মধ্যে শীতের মধ্যে খেলা দেখানো হবে, গান দেখানো হবে,
ওই জায়গার মধ্যে ঠিকই দেখবেন মুসলমানের বাচ্চা, আবার ইহুদি খ্রিস্টান হিন্দুদের না, মুসলমানের বাচ্চা হইয়া আমরা ওই জায়গায় গিয়া গান দেখতে 4টার সময় উঠতে চলে যাই, খেলা দেখতে 4টার সময় উঠতে চলে যাই। দুঃখ এবং কষ্ট হইল আজকে আমরা মুসলমানের সন্তান হওয়ার পরে মুসলমানের অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা অ্যাটেন্ড করি না। কথা ঠিক কিনা বল? কষ্ট এটা, অথচ আমাদের কাজ ছিল এটা, যেটা মুসলমানের অনুষ্ঠান। অনেক মুসলমান তো এরকমও আছে যে ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠানে গিয়ে যোগ দেয়, আছে না নাই? পূজা যখন হয় দেখবেন হিন্দুদের চাইতে অনেক সময় মুসলমান বেশি দেখা যায়। কথা ঠিক না বেঠিক? অথচ আমরা এই জিনিসটা বুঝি না। কোন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানকে দেখবেন না আমাদের অনুষ্ঠানে আসতে। কথা ঠিক কিনা বলেন? কোনদিন দেখছেন কুরবানি ঈদে কোন হিন্দু আইসা দাঁড়ায় থাকে? রমজানের ঈদের নামাজে কোন হিন্দু আইসা দাঁড়ায় থাকে? কিন্তু অথচ আমরা কেমন মুসলমান হইলাম যে আমরা হিন্দুদের অনুষ্ঠানে যাই। মেরে ভাই, আমাদের দাম আজকে আমরা বুঝি না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মাদ্রাসায় কোরআনে কারীম শিখানো হয়, নবীর হাদিস শিখানো হয়। আল্লাহর পয়গম্বর বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায় সেই ব্যক্তি হইল পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতেন কি? আপনারা কি শরম পাইতেছেন? মহিলারা শুনবো নাকি? সুবহানাল্লাহ আস্তে কইবেন না জোরে কইবেন? না ঘুমে ধরতেছে? মুসলমান ঘুমায় গেলে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান যেগুলা আছে এইগুলাই তো সুযোগ পেয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আর মুসলমান যদি হুঙ্কার দেয় ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান গুলো পালাতে বাধ্য হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? যেটার প্রমাণ আমরা দেখেছি হামাসের মুজাহিদ বাহিনীরা, ওই যে ইহুদি জারজ গুলা আজকে 75 বছর ধরে আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করতেছে, আমাদের অবলা মা বোনদেরকে হত্যা করতেছে, আমাদের সন্তানদেরকে হত্যা করতেছে, আমাদের যুবক ভাইদেরকে হত্যা করতেছে। কোনো দোষ নাই। দোষ কি? তারা একটাই দোষ, সেটা হইল মুসলমান, সেটা হইল ইমানদার। কিন্তু মুসলমান যখন সজাগ হয়ে গেছে, পাল্টা যখন আক্রমণ শুরু করছে, হামাসের মুজাহিদ বাহিনীরা আর কত আক্রমণ সহ্য করবে? তারা যখন পাল্টা আক্রমণ করে তখন তাদের দালাল যে আছে এই দালালগুলো বলে মুসলমান নাকি সন্ত্রাস, মুসলমান নাকি সন্ত্রাসবাজ। মুসলমানদেরকে তারা এই কথাগুলো বলে। আরে দালালের বাচ্চারা, তোমরা মুসলমানের সন্ত্রাস বলার আগে তোমরা আগে দেখো না মুসলমানের উপর 75 বছর ধরে যেই জারজগুলো আক্রমণ করে তাদেরকে সন্ত্রাস বলতে তোমাদের লজ্জা লাগে, আর মুসলমানদেরকে সন্ত্রাস বলতে তোমাদের ভালো লাগে। ভালো করে শুনে রাখো, আর বেশি দিন দেরি নয়, মুসলমানদেরকে যারা জুলুম অত্যাচার করবে, মুসলমানদেরকে যারা আক্রমণ করবে, আর বেশি দেরি নয়, মুসলমানদের এই বিজয় হবে। তোমাদের এই পৃথিবী থেকে পালাতে বাধ্য হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? জায়গা হবে না এই পৃথিবীতে। এই জমিন আল্লাহর জমিন, সুতরাং এই জমিন মুসলমানের পাওয়ারের জমিন। আল্লাহর জমিনে বাহাতাইখা আর আল্লাহর সৈনিকদের সাথে বাহাদুরি করো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দেখছেন হামাসের মুজাহিদ বাহিনীরা মাত্র আধা ঘন্টা আক্রমণ করেছে, ওই জারজগুলা পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ঘুমানো যাবে নাকি ইমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে? কার ইমান শক্তিশালী আছে, মজবুত আছে? দেখি তো, হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, মুসলমানের আওয়াজ তোলো। ঠিক কিনা বলেন? সবাই বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম,
ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ সবাইকে কবুল করুক, বলে না। তাহলে নবী বলছেন সর্বশ্রেষ্ঠ কে? পৃথিবীর মধ্যে যারা কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। তো কোরআন কি মাদ্রাসায় শেখানো হয় না স্কুল কলেজে ভার্সিটিতে শেখানো হয়? মাদ্রাসায়। কিন্তু মনে রাখবেন একটা কথা, এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন ওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে, নবী ডাক দিয়া কয় শুধু সম্পর্ক রাখতে দেরি হবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি হবে। কারণ এই কোরআন দুনিয়াবি কোনো মানুষের লেখা কোরআন না। আল্লাহ সরাসরি সূরা রহমানে বলতেছে, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখায়া মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া কি বানাইছেন? মানুষ বানাইছেন। এখন আপনারা এখানে যারা আছেন বলেন তো, মানুষের জন্ম আগে হইছে না কোরআন আগে শিখছে? আগে তো আমরা জন্ম হইছি, এরপরে না কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে। কথাটা এভাবে না। তো আল্লাহ এখানে বললেন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, তাহলে বোঝা গেল আগে কোরআন শিখছে, এরপরে মায়ের ফেরতে বাইরিছে। এরকম বুঝতে হবে কথা। এখানে আল্লাহ বুঝাইছেন এটা যে আল্লাহর কাছে মানুষ তারা যারা কোরআন শিখে এবং তার উপরে আমল করে। সুবহানাল্লাহ। তারা হইল মানুষ, প্রকৃত মানুষ। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে এরাও তো মানুষ। মানুষ না? মানুষ না? কিন্তু প্রকৃত মানুষ তারা যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে কোরআন সুন্নাহর আমল আছে। সুবহানাল্লাহ। এখন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নবী রাসূলগণ পাঠাইছেন, আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়াতে আসছেন আর চলে গেছেন। এখন কোন নবী আছে? নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মাদ্রাসায়ও পড়ে নাই, কোনো প্রতিষ্ঠানেও পড়ে নাই, কোনো স্কুল কলেজেও পড়ে নাই। কারণ নবীদেরকে স্বয়ং শিক্ষা দিয়েছেন আল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই, কিন্তু তিনি এত জ্ঞানী ছিলেন 7 লক্ষ ভাষা জানতো। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারে জুলেখা ষড়যন্ত্র করে জেলখানায় ঢুকাইছে। আমরা ঘটনা শুনছি কি শুনে নাই? সূরা ইউসুফের তাফসিরে আছে কোরআনের মধ্যে। জুলেখা যখন জেলখানায় ঢুকাইছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর জেল কাটছে। কয় বছর? 7 বছর। বাদশা রাইয়ান চিন্তা করলো ইউসুফ তো এখন বাহির হবে, দেখি ইউসুফরে কোন রকম আটকাইতে পারি কিনা। কারণ বাদশা রাইয়ান খুব শিক্ষিত ছিল। কিছু মানুষ দেখবেন আমাদের সমাজেও আছে যে হুজুরদেরকে জানার জন্য প্রশ্ন করে না, আটকানোর জন্য করে। আছে না নাই? তো বাদশা রাইয়ান গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে আটকাইতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বাহির হইছে, কয় আপনার কাছে আসছিলাম, আপনাকে কিছু প্রশ্ন করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে করেন। এবার বাদশা রাইয়ান 72টা ভাষায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে। কয়টা ভাষায়? 72টা ভাষায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 72টা ভাষায় আবার বাদশা রাইয়ানকে প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে। বাদশা রাইয়ান কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তো জীবনেও কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই, কোনো শিক্ষকের কাছে পড়েন নাই,
এত এলেম কোথা থেকে শিখছেন, এই প্রশ্নের উত্তরগুলা কিভাবে দিছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আরে বোকা, আমার রব তো আছে, আমার রবের চাইতে বড় শিক্ষিত আর কেউ নাই, আমার রব আমারে শিখাইছে। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। কে শিখাইছেন? কে শিখাইছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া কয়, 72টা প্রশ্ন আপনি করছেন, তাইলে আমি একটা প্রশ্ন করি। সুবহানাল্লাহ কইতেন না? কয় আচ্ছা ঠিক আছে করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 73 নাম্বার প্রশ্ন এবার আরবিতে করলেন। কোন ভাষায়? আরবিতে। এবার বাদশা রাইয়ান কয় হাফেন, আমি জানি না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, জানবেন কিভাবে? আল্লাহ তো আমাকে নবী হিসেবে পাঠাইছে, সুতরাং আমার থেকে শিক্ষিত আল্লাহর কাউকে রাখবেন না, আমারে আল্লাহ শিখাইছেন। আপনি যেহেতু আমারে আটকানোর জন্য প্রশ্ন করছেন, স্বয়ং আল্লাহ আমারে এইগুলা শিখাইয়া দিয়েছেন আর আমি উত্তর দিয়ে দিছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বইলা দিয়েছেন। আমাদের নবীর আগের নবী যিনি ছিলেন তার নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম জানেন না সকলেই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোট্ট, মাত্র তার বয়স 7 বছর। কয় বছর? কষ্ট হইতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা যখন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ঈসারে তো কিছু শিখানোর দরকার, একজন শিক্ষক রাখলেন। বলে আপনি প্রতিদিন আজকে আইসা আমার সন্তানরে কিছু শিখাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাবা তোমার একজন শিক্ষক রাখছি, ওনার কাছ থেকে তুমি ইলম কালাম শিখবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যেহেতু বলছে আচ্ছা ঠিক আছে মা, আমি যাব। শিক্ষক আসছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও গেছে। যাওয়ার পরে শিক্ষক পড়ায়, বাবা তুমি পড়ো আলিফ। কি পড়াইছে? আলিফ। তুমি পড়ো বা, তুমি পড়ো তা, তুমি পড়ো সা, তুমি পড়ো জিম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে শুনেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, উস্তাদ আমার একটা প্রশ্নের উত্তর আগে দেন, এরপরে আমি আপনার কাছ থেকে শিখব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা কইছেন, কয় কি প্রশ্ন বাবা? কয় আমার প্রশ্ন হইল আপনি আগে বলেন আলিফটা খাড়া কেন? সুবহানাল্লাহ কইতেন না? কয় আলিফটা খাড়া কেন, এটার প্রশ্নের উত্তর দেন। শিক্ষক ডাক দিয়া কয়, খাড়া না শুয়া না বেখা এইটা জানার তো দরকার নাই, তোমার আইসি পড়াইতে তুমি না শিখবা, এইটা প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, প্রশ্নের উত্তর যে শিক্ষক দিতে পারে না ওই শিক্ষকের কাছে আমি শিখিও না। সুবহানাল্লাহ বাড়িতে গে কইেন, সবাই জোরে চিল্লান দিয়া কোন সুবহানাল্লাহ। এমন একটা ওয়াজ শুনাইতেছি যেটা মনে হয় শুনছেন এই ওয়াজ, ভালো করে শুনেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা কইছে, দুর্বল শিক্ষক যারা, দেখবেন ছাত্র যদি কোনো কিছু প্রশ্ন করে শিক্ষক যদি না পারে, তখন শিক্ষক ডাক দিয়া কয় তুমি পারবা, ধমক দিয়া কয় তুমি পারবা। কথা ঠিক কিনা বলেন? এখন যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষক কয় তুমি পারবা, কয় অবশ্যই ইনশাআল্লাহ আমি পারবো, একটা কারণ না আমি অনেকগুলো কারণ বলতে পারি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন মাত্র কয় বছর? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 7 বছরের একটা বাচ্চা তো বালামতে কথাই কইতারে না, আবার আলিফটা খাড়া কেন, অনেকগুলো কারণ কেন বলতে পারবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে শিক্ষক তো আশ্চর্য হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শিক্ষক এবার ডাক দিয়া কয়, বাবা ঠিক আছে তাহলে বলো কি কারণ? কয় এমনে বলমু না, আপনি আমি ছাত্রের জায়গায় আসেন আর আমি ঈসারে শিক্ষকের জায়গায় বসান, এরপরে আমি বলবো। আল্লাহু আকবার। কারণ তিনি তো আল্লাহর পয়গাম্বর, তিনি সকলের শিক্ষক, তিনি কারো শিক্ষক নয়। তিনাকে শিখাইছেন কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এবার উস্তাদ বাধ্য হইয়া উস্তাদের জায়গায় বসাইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় গিয়া শিক্ষক বসলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, শুনেন আলিফটা খাড়া কেন? এই জন্য খাড়া, আল্লাহ প্রথম শিক্ষাই এটা আল্লাহ শিখাইতেছেন যে আল্লাহ হলো এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো একক, আল্লাহর সাথে কোনো কিছুর শরীক নাই। আল্লাহ প্রথম বান্দারে এটাই শিখাইছেন, এটাই বুঝাইছেন আল্লাহ এক, সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ।
শিক্ষক তো ডাক দিয়া কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আরো অনেকগুলো কারণ আমি বলতে পারবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারণ বইলা লাইছে তখন শিক্ষক বুঝে ফেলাইছে তিনি তো আসলে কোনো সাধারণ মানুষ নয়, মনে হয় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো পয়গাম। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর আপনার আমার নবী তিনি হলেন সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে জানাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন যে আমি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সূরা রহমানে কি বলতেছেন? দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায় তারপরে মানুষ বানাইছেন, এটা আল্লাহ এটাই বুঝাইছেন যে প্রকৃত মানুষ যদি হতে চাও তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলও এটা বইলা দিয়েছেন আমাদেরকে কতটুকু শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। কম পক্ষে নিম্নে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল চিল্লান দিয়ে বইলা গেছেন ও আমার উম্মতেরা ভালো কইরা শুনো, এতটুকু শিক্ষা তোমাদের উপর শিখা ফরজ যতটুকু শিক্ষা তোমাদের চলাফেরায় ওঠা বসায় প্রয়োজন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপরে কোরআন সুন্নাহ যতটুকু চললে তার উপরে দরকার এতটুকু শিক্ষা গ্রহণ করা ফরজ। সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের প্রতি মহব্বত আজমত আমাদের আছে আছে মাশাআল্লাহ, আছে তো সকলে মাশাআল্লাহ। কিন্তু ভাই আছে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দিল থেকে বলছি। কিন্তু আমি যদি এখন বলি সূরার কথা না, যদি বলি যে কালিমাটা বলেন, অনেক মানুষই অনেকে বলতে পারবে, আবার অনেকে বললে মনে করেন যে মদ গুন্না ঠিক নাই, আবার কালিমা যে কইব মনে করেন শুনলে হাসি আসবো এমন ভাবে যে হাসতে হাসতে আমি ফইরা যাবো। কথা ঠিক কিনা বলেন? জিঞ্জিরায় গেছি এক জায়গায় তাবলিগ করতে, তখন সকালবেলায় ফজর বাদ যারা তাবলিগ করছেন জানেন ফজরের পরে একটা বয়ান হয় কি হয় না? এক মুরব্বী বয়স হইল 80, মুরব্বী বাবারে আমি কইছি বাজান একটু বন আলোচনা হবে। এবার মুরব্বী কেল্লে গিয়া আমি কইছি আপনি একটু বসলে কোরআন হাদিসের আলোচনা শিখতে পারবেন, জানতে পারবেন। মুরব্বী আবার আমি সব জানি। এমন কিছু মুরব্বী আছে না গো, গারতেরামি করে আর কি, মানে হুজুররা যেটা কয় হুজুরার কথা মানে না। আবার আপনারা রাগ কইরেন না, বুঝানোর জন্য কইতেছি আমি সব জানি। তো আমি দাদাই ডাকলাম, দাদা একটু বসেন, জানলেও তো শুনলে তো সব হবে। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু জানেন একটা প্রশ্ন করি। কয় করো। আমি কইছি গোসলের ফরজ কয়টা? এখন বেটা ডাক দিয়া কয় গোসলের ফরজ হলো 3টে। আমি কইলাম মাশাআল্লাহ আপনি জানেন। আমি কইলাম দাদা কোনতো দিহি গোসলের ফরজ যে 3টে কি কি? এখন আমারে কয় তৈল্যা সাবান পানি। চিন্তা করছে গোসলের ফরজ কয়টা? 3টে। কি কি? তৈল্যা সাবান পানি। এখন আপনারা কি ছোটবেলায় মক্তব্য এই 3টে শিখছেন? কোরআন হাদিসে কি 3টের কথা কোয়া আছে না? কি বলতে কি আছে? গড়গড়ায় 3বার কি করা? কুলি করা, নাকের নরম জায়গায় পর্যন্ত পানি দেওয়া, সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত ধৌত করা। আমি বললাম চাচাজি আপনার সন্তানাদি কয়জন? কয় আল্লাহর মাল 15 জন। আমি চিন্তা করলাম মনে মনে, কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বয়স হয়ে গেছে 80-র উপরে, সে এখনো গোসলের ফরজটাই বলতে পারে না। বাজান খুব কষ্টে এটা বলতেছি, শুনেন। আজকে আমরা মুসলমান হইয়া যদি বিবির সাথে সহবাস করার পরে কিংবা স্বপ্নদোষ হওয়ার পরে গোসলটা যে আমাদের ফরজ হয়, যদি আমাদের ফরজগুলা আদায় না করি, বলেন শরীর পবিত্র হবে না অপবিত্র থাকবে? ওই লোকটার বয়স 80, সে মসজিদে গেছে এই নাপাক অবস্থায়, সে মাঠে ময়দানে নামাজ পড়তে গেছে এই নাপাক অবস্থায়, সে মাটি দিয়ে হাঁটছে নাপাক অবস্থায়, যেখানেই গেছে ফরজ যে তার গোসল যে তার ফরজ হয়েছে, নাপাক অবস্থায় ঘুরছে না পবিত্র অবস্থায় ঘুরছে? তাহলে চিন্তা করেন। এই জন্য নবী জানাইছেন এতটুকু শিক্ষা গ্রহণ করা ফরজ যতটুকু তোমার দিনের উপরে চলা দরকার। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা রাখার দরকার আছে না নাই? কারা কারা রাখবেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
একটা হাদিস আপনাদেরকে শোনাই। একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআনকে কতটুকু ভালোবাসতেন খুব ভালো করে বুঝবেন। আমি সংক্ষেপে দোয়া করব ইনশাআল্লাহ। মুসআব ইবনে উমাইর তিনি তখন মুসলমান হন নাই। নবী যখন কুরআনে কারীম তেলাওয়াত করতেন, মুসআব ইবনে উমাইর গিয়ে দূর থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। নবী একদিন ডাক দেয়া কয়, এই যুবকটার একটু ডাক দাও তো। দিছে, নবীর কাছে আসছে, বলে তুমি দূরে দাঁড়ায়া কি করো? কয় আমি দূরে দাঁড়ায়া আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন তখন আমি দূরে দাঁড়ায়া কোরআন শরীফ তেলাওয়াত শুনি। নবী ডাক দিয়া কই, দূরে কেন, কাছে আসতে পারো না? মুসআব ডাক দিয়া কয়, আমার মনটা খুশি হইল আপনি আমারে কইছেন, কালকে থেকে আমি কাছে আইসা কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিয়া কয়, মুসআব তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো না? সুবহানাল্লাহ। এই কথা নবী বলতে দেরি হইছে। মুসআব ডাক দিয়া কয়, আমি আর দেরি করতে চাই না, আমারে এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায়। নবী কালিমা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন কালিমা পড়ায়, মুসআব এবার ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আমি যে কালিমা পড়লাম আমি কি ফজিলত পাইলাম, কি লাভ পাইলাম? মুসআব তখন এই কথা যখন বললেন রে ভাই, নবী ডাক দিয়া কয়, মুসআব তোমার জীবনের যত গুনাহ ছিল গো, আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া ইমানদার বানায়া দিছি। তবে মুসআব শোনো, তুমি আজকে থেকে ইমানদার মুসলমান হয়ে গেছো, তবে এই কথাটা তুমি কারো কাছে বলবা না, বাড়িতে গিয়েও বলবা না। নবী আবার ডাক দিয়ে কয়, প্রতিদিন গোপনে গোপনে আসবা আমার দরবারে আইসা কোরআন হাদিস শিখা, একটা সত্যি কথা তোমারে বলে দিব। মা ডাক দিয়ে কয়, সন্তান তুই তো কোনোদিন এইভাবে কোনো কথা বলস নাই, আজকে কি সত্যি কথা তুই জানাইবি? মুসআব ডাক দিয়া কই, মা গো আমি কোথায় যাই তুমি কি জানো গো মা? বলে না আমি জানি না। বলে আমি প্রতিদিন নবীর দরবারে গিয়া কোরআন হাদিস শিখি। কই মুহাম্মদের দরবারে যাই। ও মা গো একদিন নবীর দরবারে গেলাম, নবী আমার কাছে ডাইকা কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। সুবহানাল্লাহ। এবার মার মাথা গরম হয়ে গেল। মা ডাক দিয়া কয়, এটা তুই কি করলি? এই কাজটা তুই ভালো করস নাই রে সন্তান। তার বাবারে ডাক দিল, তার চাচারে ডাক দিল, তার যত আত্মীয় স্বজন আছে সবাইরে ডাক দিল। সবাই যখন আসলো রে ভাই, এবার সবাই আইসা মুসআব রে ডাক দিয়া কয়, তুই আমাদের ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেছস, তোরে আর ছাড় দেওয়া হবে না, এখনই তাড়াতাড়ি তোরে তালা লাগায়া দেওয়া হবে। মুসআবের বাবা ডাক দিয়া কয়, ঘরের ভিতর থেকে তাড়াতাড়ি একটা শিকল নিয়ে আসো, একটা তালা নিয়ে আসো। এবার মুসআব রে হাতের মধ্যে শিকল লাগাইলো, পায়ের মধ্যে শিকল লাগাইলো। শিকল লাগাইয়া অন্ধকার একটা ঘরের ভিতরে ঢুকাইলো। অন্ধকার একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া দিল। এবার মুসআব ডাক দিয়া কয়, আমার হাতের মধ্যে বেড়ি লাগাইতে পেরেছ, আমার পায়ের মধ্যে শিকল লাগাইতে পেরেছ, দরওয়াজার মধ্যে তালা লাগাইতে পেরেছ, কিন্তু যেই ঈমান আমি ধারণ করেছি এই ঈমান আমার থেকে কেড়ে নিতে পারবা না। এবার মারও রেগে গেল, কয় মুসআব রে আর তোরা কোনোদিন খাবার দিবি না। মুসআবের খাবার বন্ধ। এবার মুসআব রমের ভিতরে থাইকা থাইকা রব রে ডাকে, সুবহানাল্লাহ, আল্লাহ রে ডাকে,
আর ডাক দিয়া কয় আল্লাহ এখানে আমারে তুমি বন্দি করে রাখছো, আল্লাহ আমারে বন্দি করে এখানে রাখছে আমার বাবা মায়, আল্লাহ গো আমার অন্তরে কোনো কষ্ট নাই, আমার অন্তরে কোনো দুঃখ নাই, ওগো রব ওগো আমার মালিক, তবে একটাই আমার কষ্ট, আমি নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারি না। সেজদায় পড়ে আল্লাহর ডাক দে, আল্লাহ তুমি আমার একটু নবীর দরবারে যাওয়ার তৌফিক দাও, তুমি আমার একটু তৌফিক দাও, আমি নবীর দরবারে গিয়ে একটু কোরআনে কারীমের তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করলেন, আল্লাহ তাআলা তার মার মনটাকে নরম করে দিলেন। এবার তার মা দরওয়াজার সামনে একদিন হঠাৎ করে আসলো, সন্তানের কথা খুব মনে হইতেছে, কারণ 10 মাস 10 দিন তো তার গর্ভের মধ্যে রেখেছে, কথা ঠিক কিনা বলেন? দেখবেন মা এমন মায়া মমতা তার ভিতরে থাকে, সন্তান যদি হাজারো ভুল করে, একবার যদি সন্তান গিয়া কয় মা আমারে তুমি মাফ করিয়া দাও, তখন সন্তান রে মায়ের সাথে সাথে বুকে টেনে নেয়।